আফ্রিকার লিবিয়া থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার সময় নৌকাডুবি, প্রচণ্ড ঠান্ডা ও অনাহারে অন্তত 18 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এই নিহতদের 18 জনের মধ্যে 12 জনই সুনামগঞ্জের। এর মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার 6 জন, দৌড়াবাজারে 1 জন এবং জগন্নাথপুর উপজেলার 5 জন। নিহতরা হচ্ছেন নুরুজ্জামান সর্দার ময়না, সাজিদুর রহমান, শাহান মিয়া, মুজিবুর রহমান, মোহাম্মদ সুহানুর রহমান, তায়েফ মিয়া, আবু ফাহিম, সোহানুর রহমান, শায়েক আহমেদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা গেছে, নিহতদের অনেকের মরদেহ পচে দুর্গন্ধ বের হওয়ায় মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়। নৌকাটি থেকে 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি। ভিডিওতে প্রাণে বেঁচে যাওয়া কিশোরগঞ্জের এক যুবক জানান, তাদের বড় বোটের কথা বলে ছোট নৌকায় তুলে দেওয়া হয়। ওই নৌকায় 5 জন সুদানি এবং 38 জন বাংলাদেশি ছিলেন। 18 জন বাংলাদেশি মারা গেছেন, যাদের অধিকাংশের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। মারা যাওয়া যুবকদের মরদেহ 2 দিন নৌকায় রাখা হয়েছিল। পরে মরদেহ পচে দুর্গন্ধ বের হওয়ায় সবাইকে সাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের স্বজনরা জানান, উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা দিয়ে এই মরণযাত্রার সামিল হয়েছিলেন তারা। এই মর্মান্তিক ঘটনার পর সুনামগঞ্জ জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সচেতন নাগরিক সমাজে অবৈধ অভিবাসন ও মানব পাচারের সাথে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সারা জেরিন, খবরের কাগজ। নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।